আসসালামু আলাইকুম, কুমিল্লা থেকে ফাহিমা বলছি। মারিয়াস কিচেনে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন কুরমা। এখন আমি চলে যাব মূল রেসিপিতে। এখন একটি বলে নিয়ে নিব ব্রয়লার মুরগি। আমি এখানে আমার পরিমাণ মতো পছন্দের মতো সাইজ করে নিয়েছি। আপনারা চাইলে ছোট বা বড় করে নিতে পারেন। এখন লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে এক এক করে মুরগির পিসগুলো দিয়ে দিব। এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে এলে উঠিয়ে নিব। একই তেলে দিয়ে দিব আস্ত দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই রান্নার স্বাদটা কিন্তু গোলমরিচে আসবে। গোলমরিচের ঝালটা যতটুকু ততটুকুই কিন্তু ঝাল হবে, এই জন্য খেয়াল করে গোলমরিচ দিতে হবে। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। এখন দিয়ে দিলাম আদা বাটা। সব কিছু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে এলে দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। সব কিছু ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দেব লিকুইড দুধ। আমি এখানে লিকুইড দুধ দিয়েছি, আপনারা চাইলে গাভীর দুধও দিতে পারেন। এখন দিয়ে দিব বাদাম বাটা। এখন ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুরগির পিসগুলি দিয়ে হালকা একটু কষিয়ে নিব। ভালো করে কষানো হলে স্বাদটা ভালো আসে, এই জন্য যত পারেন ভালো করে কষিয়ে নেবেন, সময় নিয়ে কষাবেন। আমি এখন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানো হয়ে এলে আমি এখানে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য গরুর দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন, আমি স্বাদের জন্য গাভীর দুধটা ব্যবহার করলাম। এখন দিয়ে দেবো আস্তা মরিচ। আস্তা মরিচের সেন্ট ভালো আসে, এই জন্য দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে আরও ঢাকা দিয়ে রান্না করে নিব আরও 15 মিনিট। মাঝে মাঝে নেড়ে দিব যেন লেগে না যায়। আরও স্বাদ বাড়ানোর জন্য আমি দিই পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে আরও মিশিয়ে নিব। এখন আমার রান্না কমপ্লিট। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।